জোসেফ এতে সারাদিন দোকানে থাকে। অবজেকশন ইউর অনার, মুরগিতে কোনদিন দিনে 3-4টা করে আন্ডা পারে। হ্যাঁ, কথাটা তো ঠিকই। কাকা, তুমি কি খালি জুম ধরে বয়ে থাকবা না ভাত খাইবে? আমি খাম না, তুই খা, আমার খেতে লাগে নাই। হে কাকা নৌসেন, একলা একলা ভাত খান জানি। হাই হাই রে, তোর জ্বালা একটু শান্তি হলে টেনশনও করা হয় না। ও টেনশনের জ্বালা খাইবেন না নাই? কি টেনশন করতেছ? জানোস না উকিল মেসের কত টেনশন। কিসমতের ক্যাশটা হাতে নিলাম, কি দিয়ে কি করুম হে চিন্তাই করতেছি। কিসমতের আবার কি এর কাজ নিছ? কিসমত আর সাজামাল আন্ডা নিয়ে মারামারি করছে। কিসমত সাজামাল নামে থানায় কেস করছে, হে কেস আমি নিছি। কাকা জানো কেসটা জিতান না তো, কিসমত তো ভালো মানুষ, সাজামান যে খারাপের খারাপ পারের বেট কি জানি। এই কেসটার মধ্যে 100% দোষ সাজামালের, এটা আমি ভালো করে জানি। কিন্তু সাজামাল দিল্লি থেকে উকিল হায়ার করে আনছে, হে উকিলে নয় কি আমরা পারবো? কাকা তুমি দিল্লির উকিল নিয়ে টেনশন করতেছ, একটা কথা মনে রেখো, দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। তার মানে তুই এটা কি কইলি কিছু তো বুঝলাম না। দেখো নি সাজামান কিরম বস্তা এমন যুক্তি জমু দিল্লির উকিল একবার উকালতে ভুলে যাবো। আরে ভুল তোর কথা হইনে মেলাটা সাহস পেলে রে। আমি থাকতে তোমার চিন্তা করার নাববো না, ওটা কালকে কুড়ে বুঝুমনি, নয়ন কোড়া কোড়া ভাত খেয়ে। হ্যাঁ না যাই, কালকে বুঝুমনি। ওই কিসমত, পরিস্থিতি যদি খারাপ করবা না চাস, এখানে আমার মুরগির আন্ডা ব্যাগটি দিয়ে দে। তুমি কোন সাহসে আমার বাড়ি বলে হ্যাঁ আমার দম দিতেছ? দমের দেখছ কি? এখন তোমার তো বাড়ি ঘর ভেঙে দে নাই, তাই ভালো। কে গো, তুমি সেদিনকে আমার মেরে থেকে গেলা, আজকে অত বড় বড় কথা কইতেছ? দরকার হয় তোর আবুরও মারি দিমু। এক সপ্তাহ ধরে তোর আমার মুরগি আন্ডা পারে, আন্ডা দেশ না কে? দেহ এই আন্ডা নিয়ে আমি আর কিছুই কম না, তুমিও কেস দিছ আমিও কেস দিছি, দেখা যাবো নি কালকে কুড়ে কি হয়। ওবনি দেখা যাবো নি, আমিও কালকে দিল্লি থেকে উকিল হায়ার করে আনছি। তুমি দিল্লি থেকে উকিল আনোগা মন ধরে পেট্রোল পাম্প আনোগা, এটা কালকে দেখা যাবো নি। কি উল্টা পাল্টা কথা কস তুই? পেট্রোল পাম্প আনুম গা? ও পেট্রোল পাম্প না, ডোনাল্ড ট্রাম্পের কথা কইছি। ও বো উল্টা উল্টা আরাম বইছে না তোর, কালকে বুঝিস নি তুই। ওবরি দেখা যাবো নি। অর্ডার অর্ডার অর্ডার, সবাই রে মনে মনে থাকার জন্য কারা নির্দেশ দেওয়া হলো, আর দিল্লির উকিল মঞ্জুর রে করার জন্য অনুমতি দেওয়া হলো। সম্মানিত জজ সাহেব, আমার মক্কেল বহুত কষ্ট করে কপালের গাম মাটিতে ফালিয়ে টেহারে টেহানা কয়ে একটা মুরগি কিনছাল। তারপরে আমার মক্কেল যেরকম করে কপালের গাম মাটিতে ফালিয়ে মুরগি কিনছাল, ওই রকম করে মুরগিতে কপালের গাম মাটিতে ফালিয়ে দিনে 3-4টা করে আন্ডা পারছে। সেই আন্ডা গুনা সব কিসমত খেয়ে লাইছে। অবজেকশন ইউর অনার, মুরগিতে কোনদিন দিনে 3-4টা করে আন্ডা পারে। হ্যাঁ, কথাটা তো ঠিকই, মুরগিতে তো আর দিনে 3-4টা করে রান্না পারার না। খালি 3-4টা করে আন্ডা নি, এটা যে কইলো কপালের গাম মাটিতে পড়ে, মুরগির কোনদিন কপাল থাকে? সম্মানিত জজ সাহেব, আমার প্রতিপক্ষ দিল্লির উকিল মঞ্জুর সাহেব যে কইলো সাজামালের মুরগিতে রেগুলার আন্ডা পারে, আমরা যে ভাত খাই দিনে 3 বেলা ভাত খাই, তাও আমার ওখানে ভাত খাওয়া মিস যায়। যেরকম অফিস আদালত কোর্ট কাছারি সপ্তাহে 2 দিন হলেও বন্ধ থাকে, তাহলে একটা মুরগিতে কি হিসাবে রেগুলার আন্ডা পারে? অর্ডার অর্ডার অর্ডার, রাশিদুল্লাহ আর আরিফুল, তোমরা তো আগে উত্তেজিত হও না। আর মঞ্জুর তুমি এটা কি কথা কইলা? মুরগির কপালের গাম মাটিতে পড়ে আর মুরগিতে রেগুলার আন্ডা পারে। সম্মানিত জজ সাহেব, সাজামালের মুরগিতে আমার মক্কেলের ভিতরে 1 দিন আন্ডা পারছে, সেই আন্ডাটা আমার মক্কেলে দিয়ে দিছে। এখন সাজামাল দাবি করতেছে সাজামালের মুরগিতে আমার মক্কেলের ভিতরে রেগুলার আন্ডা পারছে। জজ সাহেব, আসামি মুরগির মালিক রে কাঠগড়ায় হাজির করার জন্য অনুরোধ করলাম। আসামি সাজামালে কাঠগড়ায় আসার জন্য নির্দেশ দিলাম। তোমার যা যে কমু সব সত্যি কথা কইবে, একটাও মিছা কথা কইবে না। আমি যা কমু সব সত্যি কমু। আচ্ছা তোমার কয়টা মুরগি আমার মক্কেলের বাড়িতে আন্ডা পারে? আমার 5টা মুরগিতে কিসমতের বেটে আন্ডা পারে। আচ্ছা, তোমার 5টা মুরগিতে যে কিসমতের ভিতরে আন্ডা পারে, তার কি তোমার কাছে কোনো সিসিটিভি ফুটেজ আছে না কোনো প্রমাণ আছে? আমার কাছে তো কোনো প্রমাণ নাই,
আমার মুরগি সারাদিনই কিসমতের ভিত্তি থাকে। আচ্ছা তুমি কি কাম করো? আমি পেরাধরা বাজারে গেলামালের দোকান করি। হেই সকালে যাই আর রাত্রে বেচতে আহি। পয়েন্ট টু বি নোটেড জোসেফ। এতে সারাদিন দোকানে থাকে, সেজন্য এর মুরগি সারাদিনই না খেয়ে থাকে, সেজন্য তো আমার মক্কেলে বেচতে যায়। জজ সাহেব যা বোঝা গেল সাজামালের থেকে সাজামালের মুরগি বেশি কিনি, আর সেই জন্য মুরগিতে বুদ্ধি করে আমার মক্কেলের বেতে খায়, আমার মক্কেলের বেতে আন্ডা পারে। কারণ সাজামাল থাকে সারাদিন দোকানে, তাহলে আর মুরগির আধার দেবো করা। উনি খায় উনি আন্ডা পারে, তাহলে সব আন্ডা আমার মক্কেলেরই। আরিফুল ঠিক কথা কইছে, মুরগির আন্ডা কিসমতের, মুরগিটা হলো সাজামেলের। না রাজ কি কও? সম্মানিত জজ সাহেব, আমার মক্কেলে টেহা দিয়ে মুরগি কিনছে, সেই মুরগিতে কিসমতের বাড়িতে যা সাধারণ করা আধার খাইছে, তাই আন্ডা ব্যক্তি কিসমতের কেমনে হইলো? মঞ্জুর, আমি জজ হইলেও আমি রাজের মতামত নিয়ে সিদ্ধান্ত দেই, রাজে যেটা কবে হেডাই। জজ সাহেব, রাইজেরে ইয়ারা ঘুষ দিছে, মানুষে কইছে না বাদ ছেড়ালে কায়ের অভাব নাই। জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল মঞ্জুর কিন্তু রাইজের নামে একটা মিছা অপবাদ দিল। জোসেফ, বাচ্চা ডাইলে বলে কার হয় না, এটা আমি মিছা বলে প্রমাণ করে দিই। ঠিক আছে, তোমার প্রমাণ করার জন্য অনুমতি দেওয়া হলো। কাকা, বাতের টুকলাটা বাই করেছেন? জোসেফ, কতটি বাচ্চা ডাইলাম, একটাও কিন্তু কায় এলো না, তাহলে এই তো কত বড় মিছা কথা কইলো। আমি সব বুঝতাছি, আমি সব লিখে রাখতাছি। জজ সাহেব, এই সাজামাল আমার মক্কেল কিসমত রে মাইরা জায়গায় জায়গায় ফুলিয়ে দিছে একমাত্র এই আন্ডার জন্য। অবজেকশন ইউর অনার, আমার মক্কেল কিসমতরে কোনোদিনও মারা হারে না, কিসমত গাছে থেকে পড়ে যা দুঃখ পাইছে। জোসেফ, আঙ্গ মক্কেল যে মারছে এটা আঙ্গ ঠান সাক্ষী আছে। সাক্ষী কি উপস্থিত আছো? হ জজ সাহেব, উপস্থিত আছি। শাহজামাল যে কিসমতে মারছে আমি নিশ্চয়ই দেখছি। সব মিছা কথা জজ সাহেব, টেহা দিয়া সাক্ষী ভাড়া করে আনছে, টেহা দেখলে কাঠের পুতুল না করে। অবজেকশন ইউর অনার, আমার প্রতিপক্ষ দিল্লির উকিল মঞ্জুর আবার একটা মিছা কথা কইল। জোসেফ, আইনের কাছে আমি একটা পুতুল আবেদন করলাম। এই পুতুল দেওয়া হইলো। কাকা, ছুড়িয়ে দোছেন। জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল মঞ্জুর সাহেব যে কইলো পয়সা থাকলে কাঠের পুতুল আ করে, আরিফুল তো বহুত টাইম ধরে 100 টাকা পুতুলের সামনে ধরে রয়েছে, ফলে পুতুল তো একবার আ করলো না। তাহলে দেখছুন জোসেফ, দিল্লির উকিল কত বড় মিছা কথা কইলো। জজ সাহেব, আমরা মনে করি আমাকে আর কোনো যুক্তি আপনার সামনে পেশ করার দরকার নাই। হ্যাঁ বুঝলাম, দপক্ষের যুক্তি হই না, মনে হইতেছে মঞ্জুর একটা অপরাধের বাঁচিয়ে নিয়ে চেষ্টা করতেছে। সম্মানিত জজ সাহেব, আরিফুলের মতো একজন পুলাহানের মাথায় কাঠল ভেঙে ফেলে জানবো না, আর আপনি তারই কথা হই না আমারে ভুল প্রমাণ করলেন। জোসেফ, আর আমি বেশি কিছু কম না, আমি এখানে একটা কার্ড আবেদন করলাম। ঠিক আছে, এই যে কাঠল দেওয়া হইলো। কাকা, এই কার্ডটা আমার মাথায় ভেঙে খাওছেন। সম্মানিত জজ সাহেব, আমি যে আরিফুলের মাথার উপরে কারণ গেলাম, আরিফুল জানছে নিয়ে ওর জিগান। আচ্ছা আরিফুল, তোমার মাথায় যে কাঠল হলো তুমি কি জানতাছ? হ্যাঁ, আমি সব জানি। কয়টা রুয়া খাইলো আমি তাও জানি। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তি করে শাহজামালের দোষী সাব্যস্ত করে 15,000 টাকা জরিমানা করানো হইলো, আর আজকের জন্য আদালত এনে সমাপ্ত করা হইলো।